নমস্কার সবাইকে, সুন্দর গোপাল চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে আমি রান্না করছি সর্ষে শাক। তো অন্যদিন ভাজি, আজকে ভাজবো না, একটু বাটা করব। তাই জন্য আমি একটু লবণ দিয়ে ভাপে সিদ্ধ হতে দিলাম। কোনো দিন আমি বাটা করিনি, আজকের ফার্স্ট টাইম আমি বাটা করব। তবে জানি এটা বাটতে গেলে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ লাগে। তবে যারা চিংড়ি মাছ দেয় এতে বাটার সঙ্গে, তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু বাড়িতে বয়স্ক মানুষ, হার্টের পেশেন্ট থাকার জন্য আমি সেটা করলাম না, যাতে তাদের গ্যাসের সমস্যা হতে পারে। আর তাদের ভালো থাকাটা আমার কাছে অনেকটা নির্ভর করে। এদিকে আমি ভাপানো শাকটাকে ভালো করে ছিলে ফেলে পেস্ট করে নিচ্ছি। আর যাদের মিক্সি আছে তাদের তো কোনো অসুবিধা নেই, কোনো কষ্ট হবে না। আমার মিক্সি নেই, তাই ছিলে ফেলে আমি ভালো করে মিহি করে বেটে নেব, যেন কোনো গোটা গোটা চিংড়ের শাক না থাকে। গোটা গোটা থাকলে তখন খেতে ভালো লাগবে না। আর আমি এটা ভালো করে বেটে নিয়ে তাই তেলের উপরে দেব। আর একটু তেল বেশি লাগে, যারা তেল একটু বেশি দিতে পারে তা ভালো হয় খেতে। কিন্তু আমি তেল বেশি তো ব্যবহার করতে পারবো না, যেহেতু আগেই বললাম আমার বাড়িতে পেশেন্ট। তাই এটাকে আমি অল্প তেলেই নেড়ে চেড়ে নেব। দেখুন কত সুন্দর না, কত সবুজ, আর কতটা মনে হচ্ছে কতটা জিনিস, কিন্তু না, এটা নাড়তে নাড়তে একদম অল্পই হয়ে যাবে। আর এই সবুজ কালারটা আর থাকবে না, সবুজ কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের প্রত্যেকের ঘরের বাচ্চা কাচ্চা কিন্তু সবুজ জিনিস খেতে চায় না, কিন্তু এই শাকটা এমনই একটা শাক যে খুবই উপকারী শাক। এই শাকটাকে যদি একটু চিংড়ি মাছ দিয়ে বেটে বাচ্চাদের মুখের সামনে ধরা যায়, ওরা খুবই আনন্দ করে খাবে আর প্রতিদিনই খেতে চাইবে। তখন আর খাবো না তারা বলবে না। আর এই শাকটা সবার শরীরের পক্ষে ভালো। যারা কোলেস্ট্রলের রোগী তাদের শরীরের পক্ষে আরোই ভালো। দেখুন নাড়তে নাড়তে আমার শাকটা কত সুন্দর হয়ে গিয়েছে না। আশা করছি খেতে তো খুবই সুন্দর হবে। তো এই ব্লগটা এই পর্যন্ত, ফিরে আসছি পরের ব্লগে। সবাই ভালো থাকবেন।